যারা বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানাতে ভিডিওটি করছি। কিছু রোগ আছে যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বিয়ের পরে খুব সহজে স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী বা তারা যখন সন্তান নেন তাদের মাঝে ছড়াতে পারে। একটু সচেতন হয়ে আগেই কিছু টেস্ট করালে রোগগুলো ধরা সম্ভব, চিকিৎসা করে সারিয়ে তোলা বা পরিবারের মাঝে বিস্তার রোধ করা সম্ভব। আমি মোট 6টা পরীক্ষার কথা বলবো, প্রত্যেকটার উদ্দেশ্য সহজ ভাষায় বুঝিয়ে দিব। 1. থ্যালাসেমিয়া পরীক্ষা। প্রায় 10 বছর আগের কথা, আমি তখন মেডিকেল কলেজে পড়ি। ফোন পেয়ে একজন রোগীর জন্য রক্তদান করতে গিয়েছি। গিয়ে দেখি যার রক্ত লাগবে সে একজন শিশু, বয়স হবে মাত্র 10 কি 11। প্রতি মাসেই তার রক্ত নেওয়া লাগে। সাথে ওর বাবা মা ছিল, বলছিল প্রতি মাসে রক্ত জোগাড় করতে তাদের অনেক কষ্ট হয়, তাও তারা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই শিশুটার যে রোগ হয়েছিল তার নাম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। সিম্পল একটা রক্ত পরীক্ষার মাধ্যমেই জেনে নেওয়া যায় সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি নেই। যেহেতু শিশুটির বাবা মা টেস্টটি আগে থেকে করান নাই, তাই তাদের জানা ছিল না যে তাদের সন্তানের এমন একটা জটিল রোগ হতে পারে। আমি সেদিন সংকল্প করি যে যতজনকে সম্ভব এই রোগের ব্যাপারে সচেতন করব। আজকের ভিডিওটা তাই আমার কাছে একটু স্পেশাল। আমি সেই শিশুর ঘটনা দিয়ে বিষয়টা সহজ করে বুঝিয়ে বলি। শিশুর এই জটিল রোগটা এসেছিল তার বাবা মায়ের কাছ থেকে। বাবা মা দুজনেরই থ্যালাসেমিয়া মাইনর ছিল, কিন্তু তারা তা জানতেন না। বাবা মা সম্পূর্ণ সুস্থ ছিলেন, কোনো অসুখ ছিল না, কোনো লক্ষণ ছিল না, এটা নিয়ে তারা কখনো চিন্তাও করেননি। এবং বেশিরভাগ মানুষ যাদের থ্যালাসেমিয়া মাইনর থাকে তাদের ক্ষেত্রে এমনটাই হয়। তারা সম্পূর্ণ সুস্থ থাকেন, কখনো কখনো একটু রক্তশূন্যতা দেখা যায়। যখন সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় তখন তারা প্রথম জানতে পারেন যে তাদের নিজেদের থ্যালাসেমিয়া মাইনর ছিল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাদের সন্তান একটা গুরুতর অসুস্থতা নিয়েই পৃথিবীতে এসেছে, যা শিশুটাকে সারা জীবন ভোগাতে পারে। তাহলে করণীয় কি? বিয়ের আগে দুজনেই একটা রক্ত পরীক্ষা করবেন। তাহলে তখনই ধরা পড়বে আপনাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না। রক্ত পরীক্ষার নাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা পরীক্ষায় 1,500 টাকার মতো পড়বে। একটু বেশি মনে হতে পারে, তবে ভবিষ্যতের কথা চিন্তা করলে এটা কিন্তু খুব বেশি না। পরীক্ষা করলে কেমন ফলাফল আসতে পারে? মোটা দাগে 3 ধরনের ফলাফল আসতে পারে। 1. দুজনের একজনেরও রক্তে কোনো সমস্যা নাই। এমন ফলাফল আসলে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়া নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই। 2. দুজনের মধ্যে একজনের থ্যালাসেমিয়া মাইনর ধরা পড়লে। এই ক্ষেত্রেও বাচ্চার থ্যালাসেমিয়া হওয়া নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নাই, তবে সন্তানের থ্যালাসেমিয়া মাইনর হওয়ার 50% সম্ভাবনা থাকে। অর্থাৎ বাচ্চা অসুস্থ হবে না, কিন্তু সে থ্যালাসেমিয়ার বাহক হতে পারে। অর্থাৎ প্রথম 2 ধরনের ফলাফলে দুশ্চিন্তার প্রয়োজন নাই। এখন আসি তৃতীয় ধরনের ফলাফলে, দুইজনের থ্যালাসেমিয়া মাইনর ধরা পড়লে। এই ক্ষেত্রে বাচ্চার থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা আছে। কতটুকু? 25%। আর 25% সম্ভাবনা একদম স্বাভাবিক সন্তান হওয়ার, 50% সম্ভাবনা থ্যালাসেমিয়া মাইনর নিয়ে জন্মানোর। অর্থাৎ এই ধরনের ফলাফল আসলে ভাবনা চিন্তার ব্যাপার আছে। প্রত্যেক প্রেগন্যান্সিতেই বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা 25%। এই তথ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা, হলেও সন্তান নেবেন কিনা। আর সন্তান যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় সেক্ষেত্রে আগে থেকেই মানসিক আর্থিক প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার থাকে। 2. হেপাটাইটিস বি পরীক্ষা। হেপাটাইটিস বি একটা ভাইরাস যা আমাদের লিভারে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিন্তু যাদের শরীরে এই ভাইরাসটা বসবাস করছে তারা অনেকেই জানেন না যে তারা এই ভাইরাসে আক্রান্ত। ফলে নিজের অজান্তেই তারা অন্য মানুষের মাঝেও এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। সুরক্ষা ছাড়া সহবাস করলে একজন থেকে আরেকজনের শরীরে এই ভাইরাস ছড়াতে পারে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সহজেই এই ভাইরাস ছড়াতে পারে। তাই বিয়ের আগেই দুজনেই এটা পরীক্ষা করে নিতে পারেন। একজন আক্রান্ত হলেও আরেকজনে যাতে